স্যার উচ্চ মাধ্যমিক পাস তো, তাই আর এগুলো ধরবে না স্যার আমাকে। ধরবে না না, তোমার কপালে যদি পড়ে যায় না, তুমি প্র্যাকটিস করবে না বলো, তাহলে তোমাকে বাদ দিয়ে জিজ্ঞেস করছি। না না স্যার, তা না। মানে বিশেষ করে যারা বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাদেরকে তো ধরবে, এরপরে সব তো জানা সম্ভব নয় স্যার। দেখো, সমীকরণটা হচ্ছে একই শব্দের মধ্যে যদি দুটো বিভিন্ন ব্যঞ্জন ধ্বনি পাশাপাশি থাকে, তবে উচ্চারণের সুবিধার জন্য দুটি ধ্বনিকে একই ধ্বনিতে পরিণত করা হয়। যেমন কর্ম, কম্ম। ঠিক আছে, বলতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, দল কি জিনিস? স্যার বলবো স্যার? হ্যাঁ। স্যার কোনো শব্দের যতটুকু অংশ আমরা এক ঝোঁকে বা একক প্রচেষ্টায় উচ্চারণ করতে পারি তাকে দল বলে। যেমন বাণী, এই শব্দটাতে আমরা দুটো ঝোঁক বা দুটো দলের প্রয়োজন, বা ও নি, তাই এখানে বাণী শব্দের দুটি দল। আচ্ছা, তাহলে দল আর অক্ষরের মধ্যে কি পার্থক্য? স্যার দলের ওপর নামই অক্ষর। বাহ, দারুণ উত্তর পেয়েছি। আমাদের স্বরধ্বনি কটা? স্যার স্বরধ্বনি 7টা। আর স্বরবর্ণ? 11টা স্যার। আচ্ছা, লিকার, লিকারের গল্পটা কি একটু বলো তো শুনি। স্যার লিকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যখন বর্ণপরিচয় বানিয়েছিলেন বা তৈরি করেছিলেন তখন ছিল, কিন্তু বর্তমানে লিকার যুগে কোনো শব্দতে লিকার যুগে কোনো শব্দ হয় না, তাই লিকারটিকে বাংলা বর্ণমালা থেকে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, তো বিদ্যাসাগর তো পাগল তো ছিল না নিশ্চয়ই? কোথা থেকে না না কোথা থেকে স্যার। লিকারটা তো ঝেপেছে, লিকারটা তো ঝেপেছে বা শিখেছে অন্যান্য ভাষা থেকে, তো এসছে কোনো একটা ভাষা থেকে তো এসছে। বিবেকানন্দ হ্যাঁ স্যার। প্রথম প্রথম বর্ণ আনে, ঠিক আছে বুঝলাম, কিন্তু কোথা থেকে না কোথা থেকে তো মালপত্র নিয়ে এসছে, কপি করেছে তো, ঝেপেছে যাকে বলে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তা সেখানে তো লিকারটা ছিল। সেই হ্যাঁ স্যার। লিকারটা আমাদের মাতৃভাষার অপর অংশ থেকে সেই লিকারটা এসছিল। ওই হ্যাঁ যে ব্রাহ্মী আর খরষ্ঠী যে লিপিগুলো ছিল না, যার মধ্যে 20% উদ্ধার করা গেছে, হ্যাঁ। হ্যাঁ। সেইখানে কিন্তু লিকারের প্রয়োগ ছিল। আচ্ছা। যেমন ধরো, বাংলায় যদি তোমাকে বচন বলি আর সংস্কৃতে বচন বলি, বলো তুমি নিজে বলো। হুম। এক- যদি লিঙ্গও বলি, বাংলায় বলো আর সংস্কৃতেতে বলো, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে ক্লিপ লিঙ্গের একটা উদাহরণ দাও। স্যার চেয়ার। চেয়ারের কোনো লিঙ্গ হয় না। স্যার চেয়ার তো জড় পদার্থ, তাই চেয়ার তো ক্লিবলিঙ্গ। আমি যদি বলি মেয়েদের চেয়ার, বুঝলাম না স্যার, বলুন। যদি বলি মেয়েদের চেয়ার, তাহলে কোন লিঙ্গ হবে? স্যার শুনতেই পেলাম না, একটু যদি বলেন ভালো করে। আচ্ছা, যদি বলি মেয়েদের চেয়ার, তাহলে এটা কোন লিঙ্গ হবে? মেয়েদের চেয়ার। হ্যাঁ, তাহলে কোন লিঙ্গ হবে? হ্যাঁ স্যার, এটাও ক্লিবলিঙ্গই হবে, কারণ এখানে কেন চেয়ারটার কথা ক্লিপ বলা লিঙ্গ হচ্ছে হবে? না না না, কেন ক্লিপ লিঙ্গ হবে? কেন, চেয়ার তো স্যার জড় বস্তুই, সে ছেলেই হোক আর মেয়েই হোক। হ্যাঁ স্যার, ওইটা তো বলছি ক্লিবলিঙ্গই তো হবে। হ্যাঁ, সেটা তাই না, আমি পরে তুমি যখন চেস করলাম, তুমি অ্যান্সার উল্টে গেল তোমার, কেন এটা বুঝতে পারলাম না। আরে স্যার, জড় বস্তুর আবার কি লিঙ্গ পরিবর্তন হয়? হ্যাঁ ওইটাই তো বললাম আমি। আচ্ছা ঠিক আছে, ওইটাই বললাম, আমি অন্যটাই শুনলাম। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ। ক বর্গের চতুর্থ বর্ণ কি হবে? ক বর্গের চতুর্থ। ঘ, উম স্যার। ঘ। 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 ক বর্গের চতুর্থ পূর্ণ। চতুর্থ তো হ্যাঁ স্যার, ঘ হবে, ঘ হবে তো, উম তো পঞ্চম হ্যাঁ হয়ে হ্যাঁ। গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। একটা নাসিক্য বর্ণের নাম বলতো। স্যার মূর্ধন্য। আর উম, দন্তন্য, ম। আর যদি মূর্ধন্য ন বলি, তাহলে এটা উচ্চারণ স্থান কোথায় হবে? স্যার জিভের সামনে। হ্যাঁ, উচ্চারণ স্থান জিভের সামনে, জায়গাটার নাম আছে তো, কণ্ঠ না মূর্ধন্য। তালু? মূর্ধা। মূর্ধা হবে মূর্ধা। উচ্চারণ। আচ্ছা, আমাকে না তরল স্বর, হ্যাঁ স্যার। তরল র। স্বর উদাহরণ বলো। হুম। র আর ল কে তরল স্বর বলা হয়, কারণ এই দুটি বর্ণ কেন? যখন উচ্চারণ করা হয় তখন। হ্যাঁ কেন? স্যার। কেন? কেন বলা হয় সেটা জিজ্ঞেস করছি।
বলছি স্যার। হুম। স্যার শ্বাসবায়ু কিছুটা জিভের সামনে শ্বাসবায়ু তার মানে জিভের অগ্রভাগে কিছুটা ত্বরান্বিত হয়। ত্বরান্বিত পরান্বিত না, ল উচ্চারণ করে দেখো, জিভের দুপাশ দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে, তুমি দেখো উচ্চারণ করে। হ্যাঁ, 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 হ্যাঁ। এর জন্যই বলে র আর ল। আচ্ছা, বলো পার্শ্বিক ধ্বনি, একটা পার্শ্বিক ধ্বনির নাম বলো তো। স্যার ল। ল। হ্যাঁ স্যার। বাহ, খুব ভালো পড়েছো তো দেখছি তুমি। হ্যাঁ বাহ, স্যার, এগুলো টেটের আমার সময় খুব পড়া ভালো। ছিল তো তাই। বাহ, টেটের সময় পড়া ছিল, এখনো মনে আছে? এত বড় ঢপ হ্যাঁ দিও না। স্যার। না, না স্যার, ব্যাপার হচ্ছে ওই প্রাথমিকের কিছু বাচ্চাকে তো বাড়িতে পড়ায়, তাহলে এগুলো তো প্রাথমিকে আছে তাই আরকি। হ্যাঁ, সেগুলো প্র্যাকটিস আছে বলো। দেখি হ্যাঁ, এটাকে হ্যাঁ। নাদ ধ্বনি বলা হয় কাকে বলো দেখি। কি স্যার? নাদ, দন্তের নয়কার দ, নাদ ধ্বনি কাকে বলা হয়? না স্যার, এটা ঠিক জানা নেই আমার। ঘোষ ধ্বনিকেই নাদ ধ্বনি বলা হয়। ও আচ্ছা, আচ্ছা। যেমন উদাহরণ হচ্ছে তোমার হ্যাঁ স্যার, যে, প্রতিটি বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ হচ্ছে ঘোষ বর্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, দারুণ দারুণ, আমার শুনে ভালো লাগলো। বাহ, দারুণ লাগলো, তোমার এত ডিটেলে তোমার এটা জানা আছে, আমার খুব ভালো লাগলো। আচ্ছা, এইবার আমি কাকে ধরবো? ক্ষীণায়ন। ক্ষীণায়নটা কি একটু বোঝাবে? ক্ষীণায়ন আর কি স্যার? পিনায়ন, এটা কি? পিনায়ন আর ক্ষীণায়ন, এটা কি একটু বোঝাবে? ত্রিনায়ন আর ক্ষীণায়ন, এটাও স্যার পড়েছি, এটা ঠিক মানে এটা সে তুমি যেখানে পড়েছো ওইখানেই আছে, যেখান থেকে তোমার মাথায় আসছে, যেখানে ওইখানেই আছে, ওই বই থেকে বলছি আমি দেখে দেখে। হ্যাঁ স্যার, ওই ঘোষ বর্ণ, অঘোষ বর্ণ হ্যাঁ, ওইখানেই এখানে। আছে, ওইখানে আছে। পিনায়ন হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, ওইটাই। উচ্চারণে অল্প প্রাণধ্বনি যখন মহাপ্রাণতা লাভ করে, যেমন কাঁঠাল থেকে কাঁটাল, এটা হচ্ছে পিনায়ন। আচ্ছা। কয়াকার, কয় চন্দ্রবিন্দুকার, টয়াকার ল। কাঁঠাল থেকে হুম, কাঁঠাল, কয় চন্দ্রবিন্দুকার, ঠয়াকার ল। এই যে ঠটা বেশি সময় নিচ্ছে না, এটা হচ্ছে হুম, হুম, হুম। পিনায়ন। আর ক্ষীণায়ন হচ্ছে মহাপ্রাণ ধ্বনি উচ্চারণকালে যখন অল্প প্রাণ লাভ করে, যেমন মাছ হ্যাঁ, হ্যাঁ, থেকে মাছ, চোখ থেকে চোখ। হ্যাঁ, যেমন হ্যাঁ, চোখ থেকে চোখ, খটা ক হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা একদম একদম, তুমি একদম ঠিক ওই জায়গাটা মনে করতে পেরেছো, যেখানে কটা খ হ্যাঁ, হয়ে হ্যাঁ। গেল। আমি ওই জায়গাটা দেখেই বলছি বইয়ের। হুম। আচ্ছা, খুব ভালো প্রিপারেশন তোমার, আমার খুব ভালো লাগলো। না, না স্যার, প্রিপারেশন কোথায়, এগুলো স্যার স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ থেকে তাই ধরলেন, তাই সব কমন পেয়ে গেলাম, বলে দিলাম স্যার। বাহ, তাই না? তুমি বাংলা প্রিপারেশন আছে, তুমি তো এই হাই সেকেন্ডারি মাল নিয়ে যাচ্ছ, তোমাকে তো জিজ্ঞেস করবে সিডিপিএল এর বাংলা থেকে না? এও বলা যায় না স্যার, এরপর উচ্চ মাধ্যমিকের বিষয় থেকেও দিয়ে দিতে পারে। আচ্ছা, এই যে রামমোহন রায় লিখিত ইংরেজিতে বাংলা ব্যাকরণের নাম কি জানো? রামমোহন রায় লিখিত ইংরেজিতে বাংলা ব্যাকরণের নাম কি? কোশ্চেনটাই কেমন লাগলো, এর জন্য আমি করতে ইচ্ছা করলো। না স্যার, এটা আমার জানা নেই স্যার। এই যে বেঙ্গলি গ্রামার ইন দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আচ্ছা, বেঙ্গলি গ্রামার ইন দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা। হুম, এইবার তুমি আমাকে বলবে, সেটা হচ্ছে, আচ্ছা, ব্লুমের ট্যাক্সোনমি হ্যাঁ স্যার। কি, এটা একটু বলো তো। স্যার, ব্লুমের ট্যাক্সোনমি হলো এমন পদ্ধতি যার মাধ্যমে বোঝা যায় একজন ছাত্র বা ছাত্রী কিভাবে শেখে, অর্থাৎ শেখার বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম স্তর রিমেম্বার, দ্বিতীয় স্তর আন্ডারস্ট্যান্ড, তৃতীয় স্তর অ্যাপ্লাই, তৃতীয় চতুর্থ স্তর অ্যানালাইজ, আর পঞ্চম স্তর হচ্ছে স্যার এক্সপ্লোর, ক্রিয়েট। ক্রিয়েট। হুম, আচ্ছা, যদি ক্রিয়েটটা বলি, হুম। তাহলে এটা কি ক্রিয়েট করতে পারবে, বা কি ক্রিয়েট মানে বিষয়টা একটু আমাকে একটু বুঝিয়ে দাও তো। স্যার, আমি যদি বাচ্চাদেরকে নতুন কিছু স্যার সৃষ্টি করা, অর্থাৎ নতুন কিছু সে তৈরি করবে, যেমন স্যার মানে আউট অফ আমি দ্য কোনো বক্স। একটা
হ্যাঁ স্যার। আউট অফ দ্য বক্স, ইনভেন্টিভ, ক্রিয়েটিভ, এরকম তো? হ্যাঁ স্যার। যে তুমি একটা গল্প বলছো, ধরো তুমি আজকে একটা গল্প বলছো হার্ট, হ্যাঁ যদি হার্ট কবিতাটা বলি তাহলে এইখানে ক্রিয়েট যদি বলি তাহলে ক্রিয়েট তারা কি করবে, বা ক্রিয়েট যদি বলি তাহলে সেই লেভেলের কোশ্চেনটা কি হবে, বলতে পারলাম কি? ধরো, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে কোশ্চেনটা কি হবে যদি এদের এখান থেকে ক্রিয়েট করতে বলা হয়, তাহলে কোশ্চেনটা কি হবে সেটা জানতে চাইছিলাম। মানে স্যার আপনি বলতে চাইছেন, আমি আবার রিপিট করছি যে আপনি আমি হার্ট কবিতাটা বাচ্চাদের পড়ালাম, তোরা এই কবিতা থেকে কি নতুন তৈরি করতে পারবে, সৃষ্টি হ্যাঁ করতে হ্যাঁ পারবে। হ্যাঁ 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 হ্যাঁ, যদি কোশ্চেনটা এরকম হবে যে, যদি আমি যদি ক্রিয়েটিভ সেকশন থেকেই বলি যে যদি, আচ্ছা এই গল্পটার নাম হার্ট না হয়ে অন্য কি রাখা যায়, তাহলে এটা হলো ক্রিয়েটের লেভেলের চিন্তা ভাবনা, বলতে পারলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। এটা হচ্ছে ক্রিয়েট লেভেলের চিন্তা ভাবনা, বুঝতে পারছি। অ্যাকর্ডিং টু ব্লুমস ট্যাক্সোনমি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আচ্ছা, ইমোশনাল ইন্টেলিজেন্স হুম। আর ইন্টেলিজেন্স কোশ্চেন্ট, ইকিউ আর হ্যাঁ। আইকিউ আর ইকিউ এর মধ্যে কি সম্পর্ক একটু একটু বলবে? আইকিউ আর ইকিউ এর মধ্যে